ম্যাম বুঝতে পারিনি এটা। আচ্ছা এখানে দেখো, আমার এখানে আমি এখানে ধরে নিলাম এটা এ, হ্যাঁ এ, তা আমার তো ইউ অফ এন প্লাস 3 আছে। আমার যদি শিফটিং প্রপার্টি ব্যবহার করতে হয় তাহলে এখানে ব্র্যাকেটের ভেতর যেমন n+3 হবে, বাইরেও n+3 হবে, তাই না? জি তা জি ম্যাম। আমার তো n+3 নেই, তাই আমি +3 লিখে আবার -3 করে দেব। তাহলে হলো কি 1 বাই এই যে 1 হাফ টু দি পাওয়ার -3, হাফ টু দি পাওয়ার -3 মানে এই যে মানে 1 বাই হাফ টু দি পাওয়ার 3, মানে যেটা আমার বের হবে তার সাথে আমার হাফ টু দি পাওয়ার -3 গুণ করে দিলেই উইল গেট দ্য সলিউশন, উইল গেট দ্য ডিটিএফটি অফ দিস এক্সপ্রেশন। আমার শুধু a টু দি পাওয়ার -3 একটা এক্সট্রা গুণ করে দিতে হবে, যাতে নাকি এই আলাদা করে অ্যাড করা 3টা ক্যান্সেল আউট হয়ে যায়। ক্লিয়ার ম্যাম। এইভাবে এই যে দেখো a টু দি পাওয়ার -3 কে আমরা 1 বাই a কিউব লিখেছি, তা ঘটনাটা ওটাই হলো। এটা আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতেও চাইলে করতে পারি, চাইলে আমরা যেমন দেখো একটা জিনিস তোমাদের মনে হতে পারে যে ম্যাম আমরা কি এতটুকু করলে যথেষ্ট হতো না, না এত দূর অবধি যেতে হবে? হ্যাঁ তোমরা চাইলে মোটামুটি এত দূর অবধি আসলেই ওকে, মোটামুটি এত দূর আসলেই ওকে। আমি তারপরে কন্টিনিউ করেছি, কিন্তু এইটুকু একটা ফ্র্যাকশনের লব এবং হর অবধি আনতে হবে, এই অবস্থায় ছেড়ে দেওয়াটা যাবে না। এইবার আমরা দেখো অল্টারনেটিভ ওয়ে, অল্টারনেটিভ ওয়েতে আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতে করেছি। ইউ অফ এন প্লাস 3 মানে হচ্ছে আমার ফাংশনটা বেসিক্যালি অ্যাডভান্সড বাই 3 ইউনিট, তাই না? ইউনিট স্টেপ সিগন্যাল অ্যাডভান্সড বাই 3 ইউনিট, তার মানে ওর এক্সিস্টেন্স থাকবে n ইজ ইকুয়াল টু -3 থেকে +∞। দেখো তা -3 থেকে -1 অবধি আমি একটা লোকেশন রাখলাম, আর 0 থেকে ইনফিনিটি অবধি আরেকটা পার্ট করে দিলাম। এইভাবে ভেঙে ভেঙে কাজ করা হয়েছে। ট্র্যাডিশনালি একটু লেন্দি হয়ে যায়, কিন্তু দুটোতেই আমরা সেম আনসারই পাবো। এখানে ঠিক n+3 বদলে n-3 করে অঙ্কটা করা হয়েছে, কিন্তু অঙ্কটার কনসেপ্ট একদমই এক। তার মানে এখানে যেহেতু n-3 আছে, আমার এখানে হাফ টু দি পাওয়ার n-3 সাথে আরেকটা +3 করে দিতে হবে, যেখানে হাফ টু দি পাওয়ার 3 কে আমার আলাদা করে সরিয়ে দিতে হবে। এই দেখো হাফ টু দি পাওয়ার 3 বা a টু দি পাওয়ার 3 কে আলাদা করে গুণ করে দেওয়া হলো, কারণ আমার তো 3টা ছিল না, আমি এর সাথে ম্যাচ করানোর জন্য 3 কে নিয়ে এসেছিলাম, তাই ওটাকে ক্যান্সেল আউট করে দিতে হবে। তা এটা আমরা প্রপার্টি ব্যবহার করে করলাম। দেখি এরপরে আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতে করেছি কিনা। এই কথাটা আরেকবার বলবেন, বুঝি। আচ্ছা এখানে দেখো, আমি এখানে আমি প্রপার্টি ব্যবহার করে করেছি, প্রপার্টি ব্যবহার করে মানে আমি এটাকে দেখে বুঝে যাচ্ছি যে a টু দি পাওয়ার n-3, আবার এদিকে n-3, ঠিক আছে? কিন্তু n-3, এই -3টা তো আমার আগে থেকে ছিল না, তার মানে ওটাকে বাদ দেওয়ার জন্য একটা +3 অ্যাড করে দিতে হবে পাওয়ারের মধ্যে, তার মানে a কিউব একটা অ্যাড করে দিতে হবে, এই যে সেই a কিউবটা, এই এর উত্তরের সাথে যদি a কিউবটা গুণ করি তাহলে আমি অরিজিনাল সিগন্যালের ডিটিএফটি পেয়ে যাব, যেখানে আমার -3 বা +3 কিছুই থাকবে না। এটা হচ্ছে প্রপার্টি ইউজ। আমার একটা প্রশ্ন ছিল। বলো।
ম্যাম প্রশ্নটা হচ্ছে যখন মানে ক্লাসের মধ্যে আপনি পড়াইছিলেন যখন n-1 বা এরকম যদি কিছু থাকে হুম সেই ক্ষেত্রে কিন্তু ম্যাম আমরা ওইখানে দেখবেন যে ম্যাম লিমিটটা সেই ক্ষেত্রে ওরকম ভাবে নিতাম। ধরেন যে যদি n-1 থাকে সেই ক্ষেত্রে আমি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত নিতাম বা মাইনাস ইনফিনিটি হুম পর্যন্ত নিতাম। সেই হুম ক্ষেত্রে আমি কি এখানে কি পারতাম না যে এখানে আমি ইনফিনিটি 3 থেকে ইনফিনিটি পর্যন্ত নিতে হ্যাঁ পারতাম? অবশ্যই পারি, অবশ্যই পারি। এটা তো প্রপার্টি ব্যবহার করে করেছি বলে এটা এরকম। কিন্তু এই যে তুমি যেটা আমাকে বলছো একদমই তাই, এই যে তুমি যেটা ভাবছো সেরকম। জি ম্যাম দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? আমরা প্রপার্টি ব্যবহার করে করলে ওপরে এটার মতো করে ভাববো, কিন্তু যদি তোমার মাথায় ট্র্যাডিশনালটা আরো ইজিলি আসে তুমি এইভাবে করবে, দুটোই সঠিক। ম্যাম যদি আরেকবার একটু বলতেন যে এই কিউবটা কেন কিভাবে আসলো সেটা একটু বুঝতে পারি না আমি। আচ্ছা এইখানে দেখো, হ্যাঁ এইখানে দেখো আমার তো এখানে ইউ অফ এন মাইনাস 3 আছে, মানে যখন আমি ফাংশন অফ এন করি তখন এন এর সমস্ত জায়গায় ফাংশন অফ এন থাকে, কিন্তু যখন শিফটিং করি মানে বাই এন মাইনাস 3 তখন এন এর সমস্ত জায়গায় শিফটিং হবে। তাই এইখানে যেহেতু এন মাইনাস 3 আছে আমার এইখানে হাফের পাওয়ারেও এন মাইনাস 3 রাখতে হবে, নইলে আমি শিফটিংটা করতে পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে আমার তো অরিজিনাল ফাংশনে -3 নেই, তাহলে -3টাকে উধাও করার জন্য আমার একটা +3 যোগ করে দিতে হবে, যাতে -3 +3 কাটাকাটি হয়ে ফাইনালি a⁴n আগের মতো অবস্থায় থেকে যায়। শুধু অঙ্কের সুবিধের জন্য আমি ওখানে -3 আর +3 পাওয়ারে অ্যাড করেছি। তা a⁻³ তো ভেতরে থেকে গেল আমার অঙ্কের সুবিধের জন্য, কিন্তু a⁻+3 কি হবে? ও বাইরে পড়ে থাকবে, তার মানে এর যে উত্তর হবে তার সাথে a⁻3টাকে আমি গুণ করে দিলে আমি অরিজিনাল সিগন্যালের ডিটিএফটিটা পাবো। বোঝা গেছে? আচ্ছা জি ম্যাম এটা বুঝছি। ধরেন ম্যাম এখানে যদি n+3 থাকতো তাহলে কি আমি n+3 তে 3টাকেও রিমুভ করতাম? n+3 থাকলে আমি n+3 রেখে -3টা বাইরে আসতো, যেটা আমরা আগের অঙ্কে করলাম। দেখো এখানে দেখো আমার ফাংশনটাই ছিল n+3, সেই কারণে আমি এখানে n+3 করে এই +3টাকে যেহেতু অরিজিনালি ছিল না তাই -3 একটা ভেবে নিলাম, সেইটা এখানে এই যে a⁻³ সেটাকে আমি 1/a⁻³ লিখেছি। ঘটনা এক, বুঝছি ম্যাম এবার। ঘটনা এক, যেমন ভাবে আমার কাছে হবে আমি সেইভাবে অঙ্কটাকে লিখবো, কারণ এইখানে যদি শিফটিং হয় এইখানেও শিফটিং হবে, আমি শিফটিং একটা দিকে আমি রাখতে পারবো না, সেই কারণেই অঙ্কটাকে আমাদের এইভাবে লিখতে হচ্ছে। আচ্ছা এই দুটো অঙ্ক হলো, এবার এটাও হলো। এবার এটাকে আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে করলাম, যেহেতু ইউ অফ এন মাইনাস 3 তার মানে এটা ইউনিট স্টেপ সিগন্যাল ডিলেড বাই 3 ইউনিট, তার মানে এটার অস্তিত্ব থাকবে n = 3 থেকে +∞ পর্যন্ত। তাই এইভাবে আমরা লিমিটটাকে বসিয়েছি এবং যেভাবে বলছিলে ওইভাবেই আমরা অঙ্কটাকে কমপ্লিট করব and you will get the same answer। এইবার এই অঙ্কটা আমার কেন জানি মনে হচ্ছে কার ক্লাসে জানি আজকে আমি করেছি, এ সেকশনের ক্লাসেই মনে হয় করেছি, শুধু এখানে সাইনের পরিবর্তে কস ইউজ করেছিলাম। জি ম্যাম আমাদের ক্লাসে এ সেকশন। তার মানে দেখো এই সাইনের জায়গায় আমি অয়লার্সের থিওরেম অনুযায়ী এইভাবে লিখতে পারি। এইবার এইভাবে লেখা মানে কি, এই ইকুয়েশনটাকে শুধু এখানে বসিয়ে দেব, 1/2 যে এটা কনস্ট্যান্ট বাইরে দিয়ে দেব, বাকি অংশটা ভেতরে থাকবে, মানে যেরকম করে আজকে আমি কোসাইনেরটা করেছি সেই একই রকম ভাবে সাইনেরটা হলো একই রকম ভাবে। ম্যাম ওইটা গুণ হইলো কেমনে? কোনটা বলো তো? ওই যে ম্যাম শুরুতে ম্যাম ওই যে বিয়োগ ছিল ওইটা।
বলো জি এখানে ম্যাম, এই জায়গায় ম্যাম। ম্যাম এই জায়গায় ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার এন ওমেগা জে এন ওমেগা, তো এইটা ম্যাম ভিতরে গুণ হইলো কেমনে ম্যাম? এই 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 দ্বিতীয় লাইনটা ও এটা কি? এটা তো ডিটিএফটি সূত্র। ডিটিএফটি সূত্র হচ্ছে তোমার ফাংশনটার সাথে ডিসক্রিট টাইম ফাংশনটা তো এটা, এই যে এইখানে সাইন এন ওমেগা জিরোর জায়গায় এই এক্সপ্রেশনটা বসিয়ে দিলাম, তাহলে এই পুরোটা হচ্ছে আমার ডিসক্রিট টাইম সিগন্যাল, তার সাথে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন করলেই আমি ডিটিএফটিটা করতে পারবো। এটা ডিটিএফটি সূত্র অনুযায়ী বসেছে। আগের সব কটা অঙ্কে দেখবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন গুণ করা হয়েছে, সব কটা অঙ্কে। ম্যাম গুণ করা হয়েছে এটা বুঝছি, কিন্তু গুণ করা হয়েছে পরের লাইনটা বুঝিনি ম্যাম। ওই যে আলফা ই টু দি এটা পাওয়ার থার্ড লাইনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কিভাবে আসলো? আচ্ছা এইখানে দেখো 1/2 জে, এটা তো আমার একটা কনস্ট্যান্ট পার্ট, তাই এটা আমি বাইরে বের করে দিলাম, এই সামেশনের বাইরে বের করে দিলাম। এইবার আমাকে তো সবগুলো টু দি পাওয়ার এন, পাওয়ারের এনটাকে বাইরে বের করতে হবে, তাহলে আলফা টু দি পাওয়ার এন, তাই আলফাটা ভেতরে, এইটার সাথে এই ফার্স্ট টার্মটা গুণ হবে এবং তার সাথে এটা গুণ হবে, তার মানে আলফা ই টু দি পাওয়ার জে ওমেগা জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা হোল টু দি পাওয়ার এন। জি ম্যাম বুঝতে এইটাকে পারছি। দুটো ভাগে ভাগ হয়ে গেল, এইটা ইন্টু এটা প্লাস ইন্টু এটা। সেকেন্ড পার্টটা হলো এখানে মাইনাস সাইনটা 1/2 যেত বাইরে, আবার আলফা টু দি পাওয়ার এন এই দ্বিতীয় অংশটা ইন্টু এটা, এইভাবে আমরা এটা পেয়েছি। এবং ক্লাসে এটা কজ দিয়েছিল, এখন তোমাদের সাইন দিয়ে এটা আমি দেখাচ্ছি। আচ্ছা এইভাবে একইভাবে অঙ্কটা হয়েছে। এই অঙ্কের মধ্যে 10 নম্বরের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমরা ক্লাসে যে কসেটটা করেছিলাম সেখানে ইউ অফ এন দিয়ে গুণ করা ছিল, তার মানে ওটার লিমিট হতো এন ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, কিন্তু এইখানে আমার লিমিট দেওয়া আছে -4 থেকে 4, তার মানে কস আছে বলে আগে আমি অয়লার্সের থিওরেম অনুযায়ী সেই এক্সপ্রেশনটা বসাবো, ডিটিএফটি করছি বলে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন বসাবো, এবং এখানে যেহেতু আমার লিমিটটা এভাবে দেওয়া আছে তাই আমার লিমিটে n ইজ ইকুয়াল টু -4 থেকে 4 অবধি যাবে, -4 থেকে 4 অবধি যাবে। এবার আমি যেভাবে সাজাই, এবার দুভাবে হয়, আমি চাইলে -4 থেকে 0 অবধি রাখলাম, 1 থেকে 4 অবধি নিয়ে গেলাম, অথবা -4 থেকে -1 অবধি গেলাম, যা ইচ্ছে, মানে এটাকে তোমরা যেভাবে সাজাবে। এটাকে দুটো পার্টে ভেঙে গেল, একটা হাফ বাইরে বেরিয়ে আসলো এই অংশটা ইন্টু এটা, আবার হাফ বাইরে বেরিয়ে আসলো এই অংশটা ইন্টু এটা। এবার দেখো ওই যে আমি তোমাদেরকে বললাম -4 থেকে -1 আর 0 থেকে 4, যেভাবে তোমরা সাজাতে চাও, এটার মধ্যে কোনো লিমিটেশন নেই, তোমরা চাইলে -4 থেকে 0 রেখে আবার 1 থেকে 4ও রাখতে পারো, অল আর ফাইন, দুটো ভাবেই করা যায় এবং দুটো থেকেই আমরা একই উত্তর পাবো। এটা তোমরা নিজেরাও, দুই বন্ধু মনে করো দু রকম নাম, দুই বন্ধু দুভাবে দুরকম লিমিট নিয়ে দেখো, ফাইনালি তোমরা একই রেজাল্টে এসে পড়বে, বুঝলে? কিন্তু ট্র্যাডিশনালি করলে একটু জায়গাটা বেশি লাগে। আমি তোমাদের সুবিধার জন্য মাঝে মাঝে এই লিমিটস গুলো দিয়ে রেখেছি, এই ফর্মুলাস গুলো দিয়ে রেখেছি, সো দ্যাট ইট ক্যান হেল্প ইউ। তা এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। ফাইনালি একটা কথা মাথায় রাখবে, যখনই এরকম ই টু দি পাওয়ার এই সব ঘটনা আসবে, তোমাদের ওই অয়লার্সের থিওরেমের শেষ গোড়া অবধি পৌঁছতে হবে। যেমন দেখো আমি এখানে
এই যে সাইন কস অবধি এসেছি, এটা আমার এখানে এই যে এরকম এরকম অবস্থায় ছিল, তাই না? তো এরকম অবস্থায় আসা মানেই আমি এটাকে কস বা সাইনে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি বেশি অঙ্কটা বেশি লম্বা হয় তোমাদের নাম্বারও সেরকমই থাকবে, এই নিয়ে ভয় পাওয়ার ব্যাপার নেই। কিন্তু যখন দেখবে যে এরকম ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস জে থিটা এই ধরনের প্যাটার্ন আসছে, তার মানে তোমরা সেখান থেকে অয়লার্সের থিওরেমে কনভার্ট করতে পারবে, এটা তোমাদেরকে করতে হবে। ম্যাম এই জায়গায় তো ট্র্যাডিশনালি ভাবে দেওয়া আছে, যদি অন্য বলো অ্যাপ্রোচে বলো। আসে তখন কি করব? হ্যাঁ হ্যাঁ, বললাম এই জায়গায় তো ম্যাম ট্র্যাডিশনাল ভাবে করছেন, আরেকবার যেমন বাকি ম্যাম যেমন বাকিগুলাই দুটা কিভাবে নিয়মই দেখাই করেছি? দিয়েছেন আপনার। ট্র্যাডিশনাল, এক্স্যাক্টলি ট্র্যাডিশনাল ভাবে করেছি। হ্যাঁ, আমি ম্যাম ট্র্যাডিশনাল অন্যভাবে ভাবে আসলে তখন করেছি। কিভাবে করব? এটাকে যদি তুমি প্রপার্টি ইউজ করে করতে চাও সেটা জিজ্ঞাসা করছো? জি ম্যাম। এইটা আসলে প্রপার্টি ইউজ করে করা যাবে না, এই অঙ্কটা ট্র্যাডিশনাল ভাবেই করতে হবে। কেন করা যাবে না? তার কারণ ওর লিমিটটা যেহেতু এরকম -4 থেকে 4, মানে তোমার নেগেটিভ সাইডেও আছে পজিটিভ সাইডেও আছে, তুমি রিভার্সালও করতে পারবে না, আর শিফটিং তুমি কোথা থেকে করবে? তা সেই কারণে এই ধরনের অঙ্কে যেখানে তোমার দুদিকেই আছে পজিটিভ নেগেটিভ দুটোই অবস্থান করছে, সেই কেসগুলোতে তোমার প্রপার্টি ইউজ করাটা খুব কঠিন, সেক্ষেত্রে ট্র্যাডিশনাল পদ্ধতিতেই আমাদেরকে এগোতে হয়। তাই এখানে আমি অল্টারনেটিভ কোনো রাস্তা দেখাইনি। এই অঙ্কটা 11 নম্বর অঙ্কটা তোমার দেখতে একটু কঠিন লাগে কিন্তু আসলে সহজ। এখানে বলেছে যে একটা সিকোয়েন্স আছে যার হাইট হচ্ছে a, মানে 0 থেকে একটা নির্দিষ্ট পরিমাপযোগ্য ভ্যালু পর্যন্ত ওর মান সবসময় a হচ্ছে একটা কনস্ট্যান্ট। তার মানে কি, আমি এখানে ওই যে 0 টু ক্যাপিটাল N এর মতো করে আমি L-1 কে লিখবো, ফাংশনের জায়গায় মানটা বসবে ক্যাপিটাল A, এটা যেহেতু কনস্ট্যান্ট ওকে বাইরে বের করে দিতে পারি। এইবার আমি ওই থার্ড ইকুয়েশন অনুযায়ী এই ইকুয়েশনটা লিখতে পারি। এইবার আমি এখানে একটু বেশি কারিগরি করেছি, তোমরা যদি এই লাইন অবধিও আসতে পারো ওকে। এখানে আমার মানে কি বলবো, আমার একটু ইচ্ছে করছিল আরো বেশি দূর যাওয়ার জন্য, তাই এইসব করেছি। তোমরা যদি চাও তোমরা এই লাইন অবধি আসলেও দ্যাট ইজ ফাইন, কারণ তোমরা কি করে বুঝবে যে এটা এত দূর অবধি আসতে হবে? এত দূর অবধি আসা মানেও তোমরা রাইট ট্র্যাকে আছো। আর এখানে বেসিক্যালি আমি ট্রাই করেছি অয়লার্সের থিওরেমটা অ্যাপ্লাই করার জন্য। যেমন দেখো e⁻−j⍵L, আমি ওমেগা এল কে L/2 করে গুণ করে দিয়েছি, যাতে আমি আবার এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস, তার মানে এটা e⁻0 হয়ে 1 হয়ে গেল। আর দুটোকেই যদি মাইনাস রাখি তাহলে এটা এই সেকেন্ড টার্মটা হয়ে গেল। তারপরে দুটোর থেকেই যদি মাইনাস টার্মটাকে কমন নিয়ে নেই তাহলে আমি অয়লার্সের ইকুয়েশনে পৌঁছে গেলাম। আমি বেসিক্যালি এনিহাউ বাই হুক অ্যান্ড ক্রুক আই কেম ডাউন টু দ্য অয়লার্স ইকুয়েশন। কিন্তু এত দূর অব্দি করলেও আমি মন্দ নয়, দ্যাট ইজ ফাইন। হ্যাঁ, এতটা করলে ঠিক আছে, ভালো। এটা একই রকমের একটা অঙ্ক যেখানে আমার a⁴n, a হচ্ছে কনস্ট্যান্ট, যেখানে আমার এর মান হচ্ছে 0.8, কিন্তু n 0 থেকে ইনফিনিটি অবধি নেই, আছে 0 থেকে 5 অবধি। তার মানে এখানে আমার লিমিটটা 0 থেকে 5 অবধি হবে, 0 থেকে 5 অবধি। তার মানে আমাদের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা অনুযায়ী হবে।
যথারীতি তোমরা এই লাইন অবধি করা মানে ওকে, টেকনিক্যালি ওকে, কিন্তু ওই আমার একটু স্বভাব মনে হচ্ছিল যে একটু অয়েলার্সের ইকুয়েশন অবধি নিয়ে যাই, তাই ঠিক 11 নম্বর অঙ্কটার মতো করে আমি এটাকে অয়েলার্সের ইকুয়েশনে ফেলেছি, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, এটুকু মাথায় রেখো। এত দূর অবধি করা মানেও তুমি সঠিক ইকুয়েশনটাই লিখেছো, এটা আমার ইচ্ছে করছে। এখানে হ্যাঁ যে বলো। এখানে যে দেখেন 2 নাম্বার লাইনে ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ এর উপর এ ই মাইনাস জে ওমেগা, এই লাইনটা কিভাবে হলো? মানে এখানে তো উপরে হ্যাঁ 5 আসছে, ও হ্যাঁ, ঠিক আছে না ম্যাম। দুপ করে এইখানে এইখানে দেখো ঘটনাটা হয়েছে, তোমার এন তো এন এর লিমিট হচ্ছে 0 থেকে 5, তাই না? তা সেই কারণে ওর লিমিটটা সূত্রের কথা হচ্ছে বলছি, সূত্রের কথাটা 1 হ্যাঁ মাইনাস হ্যাঁ 0 থেকে 5। এইবার আমি হোল টু দি পাওয়ার তো এন করতে চাই, তাই এ এবং ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ব্র্যাকেটের ভিতর থেকে বাইরে পাওয়ারে এন চলে এলো, এবং আমাদের যে ফর্মুলাটা ছিল না 0 টু ক্যাপিটাল এন, সেই 0 টু ক্যাপিটাল এন, যেহেতু ক্যাপিটাল এন একটা পরিমাপযোগ্য, ইজ এ মেজারেবল ভ্যালু, একটা ভ্যালু যেটাকে আমি গণনা করতে পারবো, 5 সেরকম একটা ভ্যালু, তাই n ইজ ইকুয়াল টু 0 থেকে n, তার যে ফর্মুলাটা ছিল সেটা এখানে অ্যাপ্লাই করেছি, যেই কারণে n প্লাস 1 এর জন্য ওটা 6 হয়ে গেছে। বুঝতে পারছো? বুঝছি ম্যাম। তোমাদের এতদূর অব্দি এখানে করলেও ম্যাম ওকে, এখানে যে কিন্তু এ আমার হ্যাঁ বলো। ম্যাম এখানে যে এ হ্যাঁ মানে হচ্ছে এখানে আমি একটা 0.8 ভুল টু দি করেছি, পাওয়ার n, হ্যাঁ মানে এর মানটাই যে ম্যাম এইখানে এটাতে কিন্তু পয়েন্ট 8 টু দি পাওয়ার 6 হবে, 0.8 টু দি পাওয়ার 6 হবে, এইখানে কিন্তু 0.8 টু দি পাওয়ার 6 হবে। দেখো a টু দি পাওয়ার 6, এখানে আমি ইকুয়েশনটাতে 0.8 এর জায়গায় a লিখে কাজ করেছি, কিন্তু যখন আমি পাওয়ারটাকে ভেঙে দেব, পাওয়ারটাকে আমি গুণ করে দেব, তখন তো a টু দি পাওয়ার 6 হবে, তার মানে 0.8 টু দি পাওয়ার 6 হবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তা বাকি কারেকশনটা তোমরা করে নেবে, কিন্তু এই অংশগুলো আমি আবারও বলছি, আমার অঙ্ক করতে ভালো লাগে তাই বসে বসে এইসব করেছি, কিন্তু এতদূর অবধি করাটাও তোমাদের জন্য ওকে, আমি টেকনিক্যালি সেখানে ভুল বলতে পারি না। এটা হচ্ছে মনে হয় আজকে ক্লাসে তোমাদেরকে করিয়েছিলাম 13 নাম্বার অঙ্কটা, এই সেকশনে আজকে ক্লাসে এই হ্যাঁ, তার মানে এখানে তোমাদেরকে, এখানে যেহেতু বি সেকশনকেও আমি বলেছিলাম জয়েন করার জন্য, বি সেকশনের কি কেউ আছে? জি ম্যাম। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলেছি, যে যদি আমি তোমাদেরকে একই সাথে cos n আলফা টু দি পাওয়ার n বা a টু দি পাওয়ার n cos n ওমেগা 0 এর সাথে শুধু cos n ওমেগা 0 এর ডিটিএফটি বের করতে বলি, তোমরা সিম্পলি আলফা বা a এর জায়গায় ইকুয়ালস টু 1 বসিয়ে দেবে, ইকুয়ালস টু 1 বসিয়ে দিলে যেই রেজাল্টটা আসবে সেটাই cos ওমেগা 0। যেমন দেখো এখানে এর জায়গায় আমি 1 বসাবো, এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, বাকি যেই ইকুয়েশনটা পাওয়া যাবে তোমরা যদি আলাদা করে এটা আমার রিকোয়েস্ট, আলাদা করে শুধু cos n ওমেগা 0 ডিটিএফটি বের করে দেখো, cos n ওমেগা 0 u অফ n এর ডিটিএফটি বের করে দেখো, তোমরা আলফার মান 1 বসালে যেই এক্সপ্রেশনটা পাবে সেটাই তোমাদের উত্তর আসবে। তাই আমার রিকোয়েস্ট হচ্ছে, আমি তোমাদের এরকম কতটা তোমরা ব্রেইন ব্যবহার করছো সেটার মতো করে আমি কোশ্চেন কিন্তু করব, শুধু শুধু দ্বিতীয়বার দুবার করে একই অঙ্ক করার কোনো দরকার নেই, তোমরা লক্ষ্য করবে ওখানে কি বসালে আমরা ওটাকে পেয়ে যাব, সেইভাবে বসালেই ইউ উইল গেট দ্য ফুল মার্কস। আরেকবার বলবেন cos n ওমেগা u অফ n থাকলে কিভাবে করব?
হ্যাঁ, আমি যদি cos n ওমেগা 0 u অফ n শুধু থাকে, মানে যদি আমার আলফা টু দি পাওয়ার n বা a টু দি পাওয়ার n না থাকে, সেক্ষেত্রে আমি শুধুমাত্র এইটুকু থাকবে, এই আলফা টু দি পাওয়ার n টার্মটা থাকবেই না, এইখানেও এই টার্মটা থাকবে না, দ্বিতীয় লাইনেও এই টার্মটা থাকবে না, এইভাবে আলফাগুলো সব বাদ হয়ে যাবে। তা আমি এইভাবে তোমরা শুধুমাত্র cos n ওমেগা 0 u অফ n এর ডিটিএফটিটা বের করে ইকুয়েশনটা চেক করবে যে কি আসে। তারপরে এইটা তো তোমাদের কাছে করেই দেওয়া আছে। তা আমি এখানে যদি এর মান 1 ধরি, 1, তার মানে 1 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে সমস্ত জায়গায় যদি আমি 1 বসিয়ে দেই এই আলফার জায়গাগুলোতে, তাহলে আমি cos n ওমেগা 0 u অফ n এর ডিটিএফটি পেয়ে গেলাম আসলে, তাই না? আমি আলফার এখানে যদি 1 বসিয়ে দেই, তাহলে 1 টু দি পাওয়ার n মানে তো 1, তাহলে তো আমি আলফার মান 1 বসালে আমি বেসিক্যালি cos n ওমেগা 0 u অফ n এর ডিটিএফটিই পাচ্ছি। সেটাই আমি বলছি যে তোমরা আলাদা আলাদা করে দুটোকে বের করে চেক করে নাও যে হ্যাঁ দুটোতেই আমরা সেম রেজাল্ট পাচ্ছি। আমি চেক করে দেখেছি সেম আসে, কিন্তু আমি চাই এটা তোমরাও নিজেরা চেক করে দেখো। বোঝাতে পেরেছি? আমি তো ম্যাম ভুলে ম্যাম কি করছি ম্যাম, প্রথমে এ টু দি পাওয়ার n এর ইয়াটা বের করে এ টু দি পাওয়ার n মানে বাদ দিয়ে বের করার পরে এ টু দি পাওয়ার n গুণ করে দিছি, মানে আলফা টু দি পাওয়ার n। পরে দেখি মিলে না, পরে আপনি যেরকম বললেন পরে বলছি ম্যাম হইছে পরে। হ্যাঁ, তুমি না আলফা টু দি পাওয়ার n কে ওভাবে গুণ করলে তোমার মিলবে না, কারণ তুমি বুঝবে কি করে? দেখো এই যে লাস্টের ইকুয়েশনটা দেখো, তুমি কি করে বুঝবে এখানে 2 আলফা আসবে না এখানে আলফা স্কয়ার আসবে না এখানে শুধু আলফা আসবে? তোমার পক্ষে তো বোঝা, বা আমার পক্ষেও তো বোঝা সম্ভব না। তা ভুল করেছো, ভালো হয়েছে, ভুল করেছো বলেই এখন শিখতে পেরেছো। তা এখন তোমার প্রসেসটা ক্লিয়ার হয়েছে যে কি করে আমরা করতে পারবো? জি ম্যাম। গুড। তা আমি সেকশন এ এবং বি এই দুইজনের আমি ডিটিএফটিটাকে কমপ্লিট করলাম। এবার তোমাদের যেটা কাজ, তোমরা ডিটিএফটিটাকে নিজেদের মতো করে পড়ো। আজকে 14 তারিখ, তার মানে আজকে তোমাদের কোয়ারিজ গুলো জমা দেওয়ার লাস্ট ডেট, সেকশন এ, সেকশন বি, সেকশন সি সবার। তোমরা তোমাদের কোয়ারিজ গুলো আমাকে জানাও যাতে আমি তোমাদের কোয়ারিজ গুলো সলভ করতে পারি। আর তোমাদের তো ডিটিএফটির ওপর এই সপ্তাহে এ সেকশনের আলাদা ডেট, বি সেকশনের মনে হয় কালকে, কি কালকে না বুধবার দিন? ম্যাম কালকে। জি ম্যাম, কালকে। হ্যাঁ, তাহলে তোমাদের ভালোই হলো, চর্চা হয়ে গেল। আর এরপরে তোমাদের আমি এরকম অনলাইনে যেই আমি যেটা বুঝতে পারছি মেকআপ ক্লাসে আমি শেয়ারিংটা স্টপ করলাম, এটা তোমাদের সাথে শেয়ার করা আছে, তাই দ্বিতীয়বার আর শেয়ার করলাম না। ম্যাম কোশ্চেন 6 এ একটা বলো, প্রবলেম বলো। ছিল, কোশ্চেন 6 এ একটা প্রবলেম ছিল ম্যাম। এই আমি যেটা শেয়ার করেছি তার মধ্যে। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা আচ্ছা, আমি শেয়ার করছি আরেকবার, দাঁড়াও। হ্যাঁ, যে কথা বলছো না, মানে যার আপাতত কোনো কাজ নেই সে হচ্ছে অফ করে দাও মাইকটা। দাঁড়াও, লেট মি শেয়ার মাই স্ক্রিন। হ্যাঁ বলো, এটা হচ্ছে আমার প্রবলেম নাম্বার 6 এখানে। হ্যাঁ বলো কি সমস্যা? কে বললো ডাউটস আছে? ম্যাম এই যে
কোশ্চেন 6 এ ম্যাম এই জায়গায় যে মডুলাস n আছে, a টু দি পাওয়ার মডুলাস n, এটার লিমিট ম্যাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা এটা ধরার কারণ কি? আর মডুলাস n মানে তো ম্যাম ওটার মান, তো এই জায়গায় তো নেগেটিভ মান আসার কথা। এখানে নেগেটিভ মান আসবে, কেন আসবে? ম্যাম মডুলাস থাকলে তো নেগেটিভটা কনসিডার করা কথা না, কারণ মডুলাসে তো শুধু পজিটিভটা নেয় না। না, এখানে এখানে তুমি যেটা বলছো সেটা পার্শিয়ালি কারেক্ট। মানে এখানে আমি এক্স অ্যাক্সিসে আমি এন এর রেঞ্জের উপর ডিপেন্ড করা হচ্ছে। এক্স অ্যাক্সিসে এন এর রেঞ্জ যখন পজিটিভ হবে তখন ফাংশনটা একভাবে কাজ করবে, এন এর রেঞ্জটা যখন নেগেটিভ হবে তখন ফাংশনটা আরেক রকম ভাবে কাজ করবে। এইভাবে আমরা ফাংশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি যে যখন ও এক্স অ্যাক্সিসে দুটো স্কেলে দুরকম ভাবে বিহেভ করছে তখন ওটাকে আমরা এইভাবে প্রকাশ করব। মানে আমি ভাবছিলাম ম্যাম মানে মডুলাস থাকলে নেগেটিভ সাইডে কোনো মান থাকবে না সিগন্যালের। না, আমি বুঝতে পারছি, হ্যাঁ ভাবার কারণটা বুঝতে পারছি, কিন্তু ঘটনাটা এটা যে আমরা এইভাবে তখন প্রকাশ করব যখন এন এর দুটো স্কেলে দুটো জোনে ওর অস্তিত্ব দুরকম ভাবে হবে, ঠিক উল্টো। তখন আমরা ওকে এইভাবে প্রকাশ করি একটা ইকুয়েশনের মাধ্যমে। জি ম্যাম বুঝতে পারছি, এটাই একটু কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের ডাউটস গুলো রেডি রাখো, ডাউটস গুলো আমাকে জমা দাও। আমি ম্যাম তোমরা একটা কাজ আমারও করো। ওই ম্যাম কোশ্চেন 6 এ এই জিনিসটা যে রাজিন যেটা বললো ম্যাম এটা ছিল ম্যাম। ম্যাম আপাতত ম্যাম কোনো কোয়েরিজ মানে নাই, কিন্তু ম্যাম এই জিনিসটা কি আমি আবার ওইখানে ডিসকাশন ফোরামে আপলোড করে দেবো? হ্যাঁ করতে পারো, কিন্তু এটা তো সলভ হয়ে গেছে। আচ্ছা না ম্যাম ওটার জন্য এখন ম্যাম আপাতত ম্যাম কোনো কোয়েরিজ নাই আচ্ছা তবুও ম্যাম তুমি করো এটার তোমার জন্য। যেটা মনে হয়। আচ্ছা ম্যাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি তোমাদেরকে, তোমরা একটু কাজ করবে, তোমরা এখানে চ্যাট বক্সে প্রত্যেকে এইভাবে লিখবে। মনে করো 080 দেখতে পাচ্ছি, 080 ব্র্যাকেটে বি, তাহলে আমি বুঝতে পারবো সেকশনটা কি আর আইডিটা কি। এইভাবে তোমরা চ্যাট বক্সে লিখতে থাকো। যেমন মনে করো 097 ব্র্যাকেটে ওর সেকশনের নাম বি, এইভাবে তোমরা চ্যাট বক্সে দিতে থাকো এবং যার যার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে তোমরা আপাতত আজকের মতো গুড নাইট। আমি যেটা বুঝতে পারলাম কি, অফিসে কাজের চাপ এত বাড়ছে, আমি তোমাদেরকে এক্সট্রা ক্লাস নিতেই পারছি না, তাই আমি অনলাইনে তোমাদেরকে একটু টাইমটা নিলাম। ম্যাম এটাকে কালকে ভেবে তো আমাদের হ্যাঁ বলো। ম্যাম কালকে তো আমাদের ল্যাব আছে। কালকে তোমাদের ওই যেটা বলেছিলাম 4টে থেকে 6টা যথারীতি ওই সময় ডিপার্টমেন্টে কাজ ফেলে দিয়েছে, মানে ওই সময় আমাদের মিটিং হবে, তা সেই কারণে তো আবার তোমাদের নিতে পারছি না। এবার আমি ঘরে ফিরে যদি আমি 9টার মধ্যে ফিরে যাই আমি আবার কালকে এরকম তোমাদের সাথে বসবো, কিন্তু যদি আমার ঘরে ফিরতে ফিরতে 9:30 10টা বেজে যায় তাহলে আমি আর তোমাদেরকে বিরক্ত করব না, আরেকদিন এভাবে কাজ করব, ঠিক আছে? ম্যাম ওই কালকে যে আমাদের ল্যাবে প্রবলেম ছিল ম্যাম, ল্যাবের 2 নাম্বারটা ম্যাম কিছুতেই রান হইতেছে না, আমি সবকিছু তো ঠিকই দেখতেছি ম্যাম, আমি কি একটু শেয়ার দিব দেখবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাও। ম্যাম দেখা যায়? ম্যাম দেখা যায়? হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ। ম্যাম এই যে ম্যাম এটা এই কোডটা দেওয়া আছে, আমি সেম জিনিসটাই করতেছি কিন্তু এই যে বারবার এই যে কমেন্ট উইন্ডোতে এই কথাটা লেখা আসতেছে আর কি। দাঁড়াও একটু দেখে নেই।
আচ্ছা, এবার তুমি ফাংশনটাই নিয়ে যাও, মানে প্রবলেমটাই নিয়ে যাও। জি আমি এই যে প্রবলেম দাঁড়াও আমি ফাংশনটা দেখছি। ও, এখানে তুমি স্টেপ ফাংশনটা এখনো ডিফাইন করনি। দেখো এই যে বাঁদিকে তোমার যে ফাইলস গুলো আছে তার মধ্যে স্টেপ ডট এমটা তৈরি করা হয়নি, তাই 12 নাম্বার হ্যাঁ লাইনের স্টেপ ও করতে পারছে না। ম্যাম এই তোমাকে জায়গায় তো স্টেপ ডট সিরিয়ালি এই জায়গায় প্রথমে ইভেন আউট করা, তারপরে এটা সলভ করা, তো সেই জন্য আমি তো আগে এটা করছি, তারপরে এই প্রবলেমটা করছি, কিন্তু হ্যাঁ আমি স্টেপটা তো বুঝতে পরে। পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি, এইখানেই সমস্যাটা হয়েছে। আচ্ছা ম্যাম, তাহলে আমি সাপোর্টিভ এটা গুলা তোমাদেরকে সবগুলো আগে ল্যাব, করি, এক্স্যাক্টলি সাপোর্টিভ তারপরে এটা সবগুলোকে করব। করে সেভ করে রাখো, তারপরে এটাকে রান করাও। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে তাহলে আমি কি মিটিং ক্লোজ করে দেব। তোমরা এক এক করে লিভ নিতে পারো, আমি অ্যাটেন্ডেন্সটা নোট করে নিয়ে তারপরে বের হচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।